জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এবং এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত 1:10 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 7 বছর। তিনি রেখে গেছেন 2 মেয়ে ও 1 ছেলে। 3 সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন এই গুণী অভিনেত্রী। জ্বর এবং রক্তের সংক্রমণের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসার জন্য তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালের এবং পরে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার এফডিসিতে অঞ্জনার জানাজা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। অঞ্জনা রহমানের অভিনয়ে জীবন শুরু হয় 1976 সালে। বাবুল চৌধুরীর পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করলেও তিনি মূলত পরিচিতি পান দস্যু বন্ধুর সিনেমার মাধ্যমে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে উপহার দিয়েছেন মাটির মায়া, অশিক্ষিত, চোখের মণি, বিচারপতি, পরিণীতা সহ অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্র। অঞ্জনা রহমান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে 9টি দেশের 13টি ভাষার সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, বাদশাহ পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। পরিণীতা ও গামচিল সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। বাংলাদেশি চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন অঞ্জনা রহমান। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অঞ্জনার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।